আয়নাঘর নামে পরিচিত ডিজিএফের যৌথ জিজ্ঞাসাবাদ সেলের আলামত নষ্ট করা হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর। ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া গুম সংক্রান্ত কমিশন অফ এনকোয়ারির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গণ অভ্যুত্থানে সরকার পতনের পর দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকই তার পূর্বসূরিদের কাজের প্রমাণ ধ্বংস করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুম সংক্রান্ত কমিশন অফ এনকোয়ারির সদস্যরা যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শনের আগের দিনই সেখানে দেওয়াল রং করা হয়েছিল। একই সঙ্গে কিছু কাঠামোগত পরিবর্তন করা হয়েছিল। কমিশনের সদস্যদের যৌথ জিজ্ঞাসাবাদ সেল পরিদর্শনে ডিজিএফের মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। ২০২৪ সালের ১১ আগস্ট মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত করা হয় তাকে। গুম সংক্রান্ত কমিশন অফ এনকোয়ারির প্রতিবেদনে আরও জানানো হয়, পূর্বসূরিদের কাজের আলামত নষ্ট করলেও ২০২৪ সালে ৫ আগস্ট পূর্ববর্তী গুম ও নির্যাতনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সালে আগস্ট পর্যন্ত ১,৬৭৬টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৭৫৮টি পর্যালোচনা করছে কমিশন। অভিযোগ বিশ্লেষণে দেখা গেছে, ২০১৬ সালে সর্বোচ্চ ১৩০টি গুমের ঘটনা ঘটেছে। ২০০৯ সাল থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের তথ্য সংগ্রহ বিশ্লেষণে এই সংক্রান্ত একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের ১২ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয় ওই কমিশন, আর দ্বিতীয় প্রতিবেদন হস্তান্তর করে ২০২৫ সালের ২০ জানুয়ারি।